আজকে শুরু করব ক্যালোরিমিতি অধ্যায়ের শেষ অংশ। ক্যালোরিমিতির যে ফর্মুলা আমরা জানি, ক্যালোরিমিতির নীতি যেটা সেটা বলা হচ্ছে গরম বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। অর্থাৎ গরম বস্তু এবং শীতল বস্তু পরস্পরের সংস্পর্শে যদি থাকে, তাহলে যদি কোনো রকমের তাপ ক্ষয় না হয়, তাহলে গরম বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, শীতল বস্তু সেই পরিমাণ তাপ শোষণ করবে। এবং তাপ গ্রহণ বা বর্জনের যে ফর্মুলা সেটা আমরা জেনেছি, এইচ সমান এমএসটি। এম বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তো এইটার উপর ব্যবহার করে উচ্চ কোনো বস্তুর উচ্চমানের উষ্ণতা নির্ণয় করা যায়। যেমন কোনো চুল্লিতে কোনো একটা বস্তুকে গরম করা হলো, তাহলে ধরে নিচ্ছি যে বস্তুটার আমি উষ্ণতা বের করছি, সেই বস্তুটির উষ্ণতা সমান হচ্ছে T2, এবং সেটাই চুল্লির উষ্ণতা, কারণ চুল্লির মধ্যে বস্তুটাকে রেখে উত্তপ্ত করা হয়েছিল। ফলে একটা সময় যখন চুল্লির উষ্ণতা এবং বস্তুর উষ্ণতা সমান হবে। বস্তুটির ভর হবে, ধরে নিলাম আমি এম, বস্তুটির আপেক্ষিক তাপ এস। এখন যে ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে রেখে উষ্ণতা নির্ণয় করতে হবে, সেই ক্যালোরিমিটারের ভর না নির্ণয় করে, ক্যালোরিমিটারটাও তো কিছুটা তাপ শোষণ করবে, ফলে ক্যালোরিমিটারেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু ডাইরেক্ট ক্যালোরিমিটারের ভর বা ক্যালোরিমিটারের উষ্ণতা বৃদ্ধি এগুলো না নির্ণয় করে আমরা ক্যালোরিমিটারের জলসম দেখব। তাহলে ক্যালোরিমিটারের জলসম সমান ধরে নিলাম আমরা ডাব্লু। আর ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে যে জল রাখা হয়েছে সেটার ভর হচ্ছে ছোট এম। আচ্ছা, তাহলে প্রথমে যখন বস্তুটা ক্যালোরিমিটার যন্ত্রে রাখা না হয়েছিল, তখন ক্যালোরিমিটার এবং জল এদের প্রাথমিক উষ্ণতা কত ছিল? এদের প্রাথমিক উষ্ণতা ছিল T1। তাহলে এই যে গরম বস্তুটাকে ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে রাখা হচ্ছে, তো এখানে জলসমটা একটু বলে নিই। জলসম বলতে বোঝাচ্ছে কোনো বস্তুকে একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপ দিয়ে যে পরিমাণ জলের উষ্ণতা ওই একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা যায়, যে পরিমাণ জলটার উষ্ণতা বৃদ্ধি করা যায়, তাকে বলা হচ্ছে জলসম। তাহলে জলসমের ক্ষেত্রে হয় ডাব্লু পরিমাণ, যদি কোনো জলসম হয় তাহলে ডাব্লু ইন্টু জলের আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি সমান হবে বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে বস্তুটার যে পরিমাণ তাপ গ্রহণ করবে বা বর্জন করবে, ঠিক জলসমের ক্ষেত্রেও ওই জিনিসটা একই। তার জন্য বস্তুটার ক্ষেত্রে আমি এটাকে না লিখে এটা লিখলেই হয়, বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপের পরিবর্তে জলের ভর মানে জলসম এবং জলের আপেক্ষিক তাপ লিখলেই হয়। এখন গরম বস্তু দ্বারা বর্জিত তাপ, তাহলে বর্জিত তাপ কোনটা হচ্ছে এম বস্তুটার ভর, এস ইন্টু, আচ্ছা এখানে একটা জিনিস দেখে নিতে হবে, যে ধরে নিতে হবে যে মোট উষ্ণতা, চূড়ান্ত উষ্ণতা হবে টি। তাহলে যেহেতু T2 এটা গরম বস্তুর উষ্ণতা এবং ওর তাপমাত্রা কমবে, সুতরাং T2 মাইনাস টি। এখন তাপ গ্রহণ কে কে করবে? ক্যালোরিমিটার করবে, প্লাস ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে থাকা জল করবে। তাহলে জল দ্বারা গৃহীত তাপ, জল কি পরিমাণ তাপ গ্রহণ করলো, সমান হচ্ছে জলের ভর ইন্টু জলের আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা। জলের উষ্ণতা যেটা ছিল T1, সেখান থেকে বেড়ে চূড়ান্ত উষ্ণতা হবে টি। তাহলে টি মাইনাস T1। ঠিক একই রকমভাবে ক্যালোরিমিটার যন্ত্র সেও তাপ গ্রহণ করবে। তো ক্যালোরিমিটার যন্ত্রের ক্ষেত্রে আমরা ক্যালোরিমিটার দ্বারা গৃহীত তাপ তাহলে ক্যালোরিমিটারের
দ্বারা গৃহীত তাপ, এই যে ফর্মুলা লিখেছিলাম, এটার পরিবর্তে আমরা জল সমেত দিয়ে আমরা জিনিসটাকে আলোচনা করব। তাহলে জল সমের ক্ষেত্রে ডাব্লু ইন্টু জলের আপেক্ষিক তাপ ইন্টু টি মাইনাস T1। তাহলে অতএব মোট এবার বর্জিত তাপ এবং গৃহীত তাপ সমান হবে। অতএব এম ইন্টু এস ইন্টু T2 মাইনাস টি সমান এম ইন্টু এস ডাব্লু, জল দ্বারা গৃহীত তাপ প্লাস ক্যালোরিমিটার দ্বারা গৃহীত তাপ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ইন্টু এস ইন্টু T2 মাইনাস টি সমান এম ইন্টু ছোট হাতের এম প্লাস বড় ডাব্লু ইন্টু এস ডাব্লু ইন্টু টি মাইনাস T1। এখান থেকে আমরা T2 মাইনাস টি সমান এম প্লাস ডাব্লু, এমটা হচ্ছে জলের ভর আর ডাব্লু হচ্ছে ক্যালোরিমিটারের জল সম, ইন্টু এস ডাব্লু ইন্টু টি মাইনাস T1 বাই এম ইন্টু এস। অতএব T2 সমান এম প্লাস ডাব্লু এস ডাব্লু টি মাইনাস T1 বাই এম এস প্লাস টি, চূড়ান্ত উষ্ণতা। অতএব এখান থেকে আমরা ওই বস্তুটার, গরম বস্তুটার অন্তিম উষ্ণতাটা আমরা নির্ণয় করতে পারবো। এরপরে আমরা জানবো জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার ফল। তো এটা জানার আগে আমরা জানবো আপেক্ষিক তাপ জিনিসটা কি, সেটা তো আমরা জেনেছি। আরেকবার আলোচনা করবো। আপেক্ষিক তাপ এস সমান হচ্ছে এইচ বাই এম টি, অর্থাৎ একক ভরের বা 1 গ্রাম সিজিএসে বা এসআই পদ্ধতিতে গেলে 1 কেজি বা একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে যার আপেক্ষিক তাপ বেশি, কারোর আপেক্ষিক তাপ বেশি এবং কারোর আপেক্ষিক তাপ কম, তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কি হবে? পার্থক্যটা এই জায়গায় হবে যে দুজনেরই যদি ভর একই পরিমাণ হয়, কারোর আপেক্ষিক তাপ ধরো এস সমান, কথার কথা বলছি আমি, 100, আর কারোর আপেক্ষিক তাপ হচ্ছে 1। এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তুর। তাহলে এর যদি 100 হয়, তাহলে এরও 1 গ্রাম নিব এবং এরও 1 গ্রাম নিচ্ছি, এবং এর তাপমাত্রাও 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, এর তাপমাত্রাও 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো। একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে প্রথম বস্তুটার ক্ষেত্রে 100 ক্যালোরি তাপ লাগবে। তাহলে প্রথম বস্তুটার ক্ষেত্রে তাপ লাগছে 100 ক্যালোরি, কিন্তু দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে তাপ লাগছে 1 ক্যালোরি। তাহলে এখান থেকে আপেক্ষিক তাপের যে ধর্ম, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে যার আপেক্ষিক তাপ বেশি তার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে গেলে সাধারণত অনেক বেশি তাপ দিতে হয়। এটা একটা গেল। অর্থাৎ যার আপেক্ষিক তাপ যত বেশি তাকে গরম করতে বা তার উষ্ণতা বাড়াতে বেশি তাপ প্রয়োগ করতে হয়। কিংবা যদি দুটো বস্তু হয়, 1 নম্বর এবং 2 নম্বর, দুটোরই 1 গ্রাম নিলাম এবং দুটোকেই সমান পরিমাণ তাপ দিচ্ছি, 100 ক্যালোরি তাপ দিলাম, একে আমি দিলাম, একেও 100 ক্যালোরি তাপ দিলাম। এর আপেক্ষিক তাপ বেশি, এর কম। তাহলে কি দেখা যাবে? এর কম হওয়ায় এর তাপমাত্রা বৃদ্ধি যেটা ডেল্টা টি, এটা হবে কম, এটা হবে বেশি, আর এর তাপমাত্রা বৃদ্ধিটা কম হবে। অর্থাৎ যার আপেক্ষিক তাপ বেশি তা এবং অন্য একটা বস্তু যার আপেক্ষিক তাপ কম, দুজনকে যদি সমান পরিমাণ তাপ দেওয়া হয়, তাহলে দেখা যাবে যাদের আপেক্ষিক তাপ বেশি তার তাপমাত্রা বৃদ্ধি অনেক কম হচ্ছে, অর্থাৎ তার তাপমাত্রা অনেক কম বাড়ছে না। কিন্তু যার আপেক্ষিক তাপ কম তার তাপমাত্রাটা বেশি বেড়ে যাচ্ছে। কারণ দুজনকেই যেহেতু একই পরিমাণ তাপ দিয়েছি, সুতরাং এই রাশিটা ধ্রুবক, সুতরাং এস এবং টি সমান একটা ধ্রুবক রাশি। তার মানে এস এবং টি এর গুণফল একটা ধ্রুবক রাশি। তার মানে যার আপেক্ষিক তাপ বেশি তার তাপমাত্রা বৃদ্ধিটা কম, যার আপেক্ষিক তাপ কম তার তাপমাত্রা বৃদ্ধি বেশি। তাহলে এর আপেক্ষিক তাপ কম, ফলে এর তাপমাত্রা বেশি বাড়বে। এই কারণে জলের আপেক্ষিক তাপ উচ্চ, অর্থাৎ জলের আপেক্ষিক তাপের মান আমরা জানি সিজিএস পদ্ধতিতে হচ্ছে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে জুল কেজি -1 কেলভিন -1, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাই জলের আপেক্ষিক তাপ সাধারণত একটু বেশি। তাহলে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে
জলের আপেক্ষিক তাপ অনেক বেশি হওয়ার কারণে জল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে জল গরম হতেও যেমন সময় লাগে, অর্থাৎ জলকে গরম করতে জলের তাপমাত্রা এবং অন্য কোনো তরলের তাপমাত্রা একই পরিমাণ বাড়াতে জলে বেশি তাপ লাগবে এবং জলের ফলে সময়টা বেশি লাগবে, তেমনি জল ঠান্ডা হতেও বেশি সময় লাগে। এই কারণে বিভিন্ন গাড়ির রেডিয়েটারে গাড়ি যাতে ঠান্ডা না হয়ে যায়, গাড়ি যাতে খুব বেশি গরম না হয়ে যায়, সেই কারণে রেডিয়েটারে গরম ঠান্ডা জল রাখা হয়, ফলে সেটা গরম হতে অনেক সময় লাগে। তাছাড়া শীতপ্রধান দেশে ঘরবাড়ি গরম রাখার জন্য পাইপের মধ্যে দিয়ে গরম জলের প্রবাহ করা হতো আগে, এখন সেই সিস্টেম নেই। তাছাড়া সাধারণত দিনের বেলায় জলভাগের তুলনায় স্থলভাগ অনেক তাড়াতাড়ি গরম হয় এবং জলভাগ অনেক পরে গরম হয়, ফলে রাত্রিবেলাতেও জল কিন্তু অত তাড়াতাড়ি ঠান্ডা হয় না, কিন্তু স্থলভাগটা ঠান্ডা হয়ে যায়, ফলে জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহ শুরু হয়। এই ঘটনাকে আমরা জানি স্থলবায়ু বলা হয়। এছাড়া সমুদ্রের তীরবর্তী এলাকায় সবসময় একটা বাতাস থাকে, সেটার কারণ হলো এটাই যে জল মাটির তুলনায় স্থলভাগের তুলনায় তাড়াতাড়ি ঠান্ডা হয় না বা গরম হতে অনেক সময় লাগে, ফলে আশেপাশের বায়ু চলাচলটা অনেক বেশি হয়। সেই কারণে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার এগুলো হচ্ছে সুফল। মানে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে এই সমস্ত সুবিধাগুলো হয়। তারপরে সেচ দেওয়ার কাজেও জলের ব্যবহার করা হয়। বিভিন্ন জল খুব স্লো ঠান্ডা হয়, ফলে সেক দেওয়ার কাজে কারোর কোনো কাটা স্থানে বা কোনো ব্যথাযুক্ত স্থানে গরম সেক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়। এবার একটা অঙ্ক দেখো, 200 গ্রাম ভরের একটি প্ল্যাটিনাম দণ্ডকে একটি গরম চুলিতে গরম করে 50 গ্রাম জল সংবিশিষ্ট পাত্রে রাখা 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 650 গ্রাম জলে নিক্ষেপ করা হলো। মিশ্রণের চরম উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস হলে চুল্লির উষ্ণতা, ধরে নিচ্ছি চুল্লির উষ্ণতা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্ল্যাটিনাম দ্বারা বর্জিত তাপ, সমান হবে প্ল্যাটিনামের ভর ইন্টু প্ল্যাটিনামের আপেক্ষিক তাপ ইন্টু প্ল্যাটিনামের যে তাপমাত্রাটা আমরা ধরেছি টি, তাহলে টি মাইনাস চরম উষ্ণতা বলা আছে মিশ্রণ উষ্ণতা 25। এটার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে 100, এটা কেটে গেল 3 দুগুণ 6, টি মাইনাস 6 25 150 এত ক্যালোরি। এখন ক্যালোরিমিটার যন্ত্রে যে জলটা রাখা আছে সেই জলের উষ্ণতা কত ছিল, 10 ডিগ্রি ছিল, সেখান থেকে বেড়ে 25 ডিগ্রি হয়েছে। তাহলে জল দ্বারা গৃহীত তাপ, জলের ভর 650, জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে আমরা জানি 1, আর তাপমাত্রা 10 থেকে বেড়ে 25 হয়েছে, সুতরাং 25 মাইনাস 10, তাহলে 650 গুণিত 15, এটা গুণ করলে যেটা আসবে 9750 ক্যালোরি। এবার ক্যালোরিমিটার যন্ত্রও তো নিজে তাপ গ্রহণ করবে, ফলে ক্যালোরিমিটার দ্বারা গৃহীত তাপ, ক্যালোরিমিটারের জল সম 50, জলের আপেক্ষিক তাপ 1, এবং এটার ক্ষেত্রেও 25 থেকে 10 হবে, কারণ জলটা ক্যালোরিমিটার যন্ত্রে যখন রাখা ছিল তখন জলের তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ক্যালোরিমিটার যন্ত্রেরও তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসই হবে, কারণ সাম্যাবস্থা বজায় রাখার কারণে। তাহলে 50 গুণিত 15, 5 15 75, তাহলে 750 ক্যালোরি। অতএব মোট গৃহীত তাপ সমান 9750 প্লাস 750, তাহলে 10,500 ক্যালোরি। এখন শর্তানুসারে দুই দিকটাকে সমান করতে হবে, বর্জিত তাপ এবং গৃহীত তাপ। 6টি মাইনাস 150 সমান 10,500, 6টি সমান হচ্ছে 10,500 প্লাস 150 সমান
10,650, অতএব টি সমান 10,650/6। এটা থেকে ভাগ করলে যেটা আসবে 1775 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চূড়ান্ত উষ্ণতা যেটা ছিল প্ল্যাটিনামের প্রথমে যেটা ছিল সেটা ছিল 1775 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো। 70 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে গরম করে এটি ক্যালোরিমিটারের 116 গ্রাম জলের মধ্যে ফেলে দেওয়া হলো। ক্যালোরিমিটারের জল সমান 10 গ্রাম। কঠিন বস্তুটির উষ্ণতা হ্রাস জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ হলে কঠিন বস্তুটির আপেক্ষিক তাপ নির্ণয় করো। তাহলে কঠিন বস্তু দ্বারা বর্জিত তাপ, কঠিন বস্তুর ভর হচ্ছে 70, আপেক্ষিক তাপের মান আমরা ধরে নিলাম এস, আর তাপমাত্রা বৃদ্ধি যেটা, আচ্ছা এখানে যেমন দেওয়া আছে দেখো, কঠিন বস্তুটির উষ্ণতা হ্রাস জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ। তাহলে যদি ধরি জলের উষ্ণতা বৃদ্ধি যদি টি পরিমাণ হয়, তাহলে কঠিন বস্তুটার উষ্ণতা বৃদ্ধি তার 15 গুণ বলেছে, তাহলে এখানে তাপমাত্রাটা হবে 15 টি পরিমাণ, এত ক্যালোরি। এখন জল দ্বারা গৃহীত তাপ, তাহলে জলের ভর কত দেওয়া আছে 116 গ্রাম ইন্টু জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1 হয় এবং জলের উষ্ণতা বৃদ্ধি টি, এটাও এত ক্যালোরি হচ্ছে। আর ক্যালোরিমিটার দ্বারা গৃহীত তাপ সমান ক্যালোরিমিটার জল সমান হচ্ছে 10 × 1 × টি ক্যালোরি। এখন মোট গৃহীত তাপ টি, আর এখানে 116টি প্লাস 10টি সমান 126টি। অতএব ক্যালোরিমিতির নীতি অনুযায়ী বর্জিত তাপ এবং গৃহীত তাপ সমান হবে। তাহলে 70 × S × 15টি সমান 126টি। তাহলে টি কেটে গেল, S সমান 126/70 × 15। এটা যদি ক্যালকুলেশনটা করা হয় তাহলে এটার মান আসবে 0.12। তাহলে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এ হচ্ছে আপেক্ষিক তাপের মান। তো তোমরা এখানে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। চ্যাপ্টারে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আমি পরের দিন নতুন একটি চ্যাপ্টার, শুক্রবারে ক্লাস হয় আমার, এখন পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করব।